আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অটো চালিয়ে লাখপতি প্রোগ্রামে আবারও স্বাগতম আপনাদের সবাইকে। তো দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অটো নিয়ে স্ট্যান্ডে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মধুইল চার মাথা, এখানে প্রায় সব রোডের অটোগুলো সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিনের মতো আমার অটোটিও সিরিয়ালে লাগিয়ে দিলাম। এইটা আমার সকালের খাবার, পুরি এবং আলু ঘাটি। চটপট নাস্তা সেরে চলে আসলাম স্ট্যান্ডে। এখন চেষ্টা করতেছি গাড়ির একটা প্রফেশনাল রিভিউ দেওয়ার জন্য। গাড়ি সিরিয়াল আছে, এখনো কোনো প্যাসেঞ্জার পাই নাই। এখন গাড়িটি স্টার্ট দিব। প্যাসেঞ্জার যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি শিবপুরের উদ্দেশ্যে। শিবপুরের এই রাস্তাটি কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। চারিদিকে সবুজ প্রকৃতি আর ধান ক্ষেত দেখে খুব ভালো লাগে। তো দেখতে দেখতে শিবপুর চলে আসলাম। আর ভাড়া কত টাকা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কত টাকা ভাড়া মেরেছি। এরপরে আবার শিবপুর থেকে রওনা দিলাম মধুইলের উদ্দেশ্যে। এরকম সবুজ শ্যামল রাস্তাতে গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আর চারিদিকে সুন্দর সুন্দর তাল গাছ, দুই পাশে মাঠ ভরা ফসল, সবুজের সমারোহ। আর যে কথাটি না বললেই নয়, সেটা হলো আমাদের যারা বাইকার ভাই আছে এবং অন্যান্য বিভিন্ন প্রকার গাড়ি যারা চালান, এই রাস্তাতে চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যদিও বা এই রাস্তা দিয়ে বড় যানবাহন বা বড় ভারী গাড়ি ঘোড়াও চলাফেরা করে না, তারপরও সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। কারণ রাস্তার পাশে একটু পরপর অনেকগুলো গ্রাম থাকার কারণে বিভিন্ন প্রকার গরু, ছাগল এবং হাঁস মুরগি সহ রাস্তাতেই বিচরণ করে। আর আপনি যদি সাবধানতা অবলম্বন না করে স্ট্রেট রাস্তা হওয়ার কারণে জোরে যাইতে চান, তাহলে অবশ্যই ক্ষতির সম্মুখে পড়বেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে ইনশাল্লাহ। আবারও আসবো অটো চালিয়ে লাখপতি সিরিজ এপিসোড নিয়ে। আপনারা অবশ্যই আমার এই পেজটিকে লাইক করবেন এবং ফলো করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। খোদা হাফেজ।